ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের ওয়েব ডিজাইনের 15 নম্বর ক্লাস। আজকে তোমাদের যেটা আলোচনা করব সেটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইনের ফর্ম সম্পর্কে আলোচনা করব। ফর্ম ট্যাগ সম্পর্কে, ফর্মের এলিমেন্টস, অ্যাট্রিবিউট সম্পর্কে, যেটি খুবই গুরুত্বপূর্ণ। ওয়েব ডিজাইনের ক্ষেত্রে প্রচুর ব্যবহার করা হয়ে থাকে। তো চলো আমরা দেখি, তো ফর্মের সাথে পরিচয় করে দিব, প্র্যাকটিক্যালি কাজগুলো করি আমরা। ফর্মটা অ্যাকচুয়ালি কি? ফর্মটা হচ্ছে যে তথ্যকে ইনপুট করার জন্য একটা মাধ্যম, তথ্যকে রিসিভ করার জন্য বা গ্রহণ করার জন্য, তথ্য প্রেরণের জন্য একটা মাধ্যম, যার মাধ্যমে কি হয়, আমরা তথ্যগুলো পূরণ করে পাঠাতে পারি বা কেউ গ্রহণ করতে পারে। তো তোমরা যে তথ্যগুলো দেখো, যেমন ফেসবুকের ফর্ম দেখো, সাইন আপ ফর্ম বা সাইন ইন ফর্ম ফেসবুকের, অথবা জিমেইল বা ইমেইল অ্যাকাউন্ট খুলতেছো, যে কোনো অ্যাকাউন্ট খুলতে গিয়ে যে ফর্মগুলো পূরণ করো, বা চাকরিতে গিয়ে অনলাইনে আবেদন করতে গিয়ে যে তথ্যগুলো পূরণ করতে হয়, দিয়ে আবেদন করতে পারো। হ্যাঁ, এরকম যে কোনো অনলাইন যে ফর্মগুলো দেখো, এই সবগুলো ফর্মে হচ্ছে যে তথ্য ইনপুট করার জন্য ব্যবহার করা হয় এবং তথ্য রিসিভ করার জন্য, তথ্য সংগ্রহের জন্য ফর্মগুলো ব্যবহার করা হয়। তথ্য সংগ্রহের একটা মাধ্যম হচ্ছে ফর্ম। তো আজকে যেগুলো আলোচনা করবো সেটা হচ্ছে, এগুলো সব কেটে দিয়ে, এটা গত ক্লাসে আলোচনা হয়ে গেছে এগুলো, এইচটিএমএল ফর্ম সম্পর্কে। এইচটিএমএল ফর্ম, ফর্ম এলিমেন্ট, অ্যাট্রিবিউট, এই সবগুলো আলোচনা করবো। An HTML form is used to collect user input, অর্থাৎ ব্যবহারকারীর তথ্য ইনপুট করার জন্য ফর্ম ব্যবহার করা হয়। দ্য ইউজার ইনপুট ইজ মোস্ট ওপেন সেন্ড টু এ সার্ভার ফর প্রসেসিং, অর্থাৎ তথ্যগুলো নেওয়ার পরে সার্ভারে পাঠানো হয় প্রসেস করার জন্য। ঠিক আছে, যেমন ধরো এখানে একটা ব্যক্তি একটা ফর্ম, এখানে আমরা তথ্যগুলো লিখতে পারি। আচ্ছা আচ্ছা, সাবিনা বাহিরে ছিল, দেরি হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, আমি বুঝতে পারি নাই। আচ্ছা, এরকম হলে একটা মেসেজ করে দিবা যে স্যার বাইরে আসছি, একটু দেরি হবে। তাহলে আমি হয়তো তোমাকে বারবার নক করবো না বা কাউকে নক করবো না, আমি অবশ্যই বুঝতে পারবো না তো অ্যাকচুয়ালি বাইরে আসছো না কোথায় আসো। আচ্ছা, মেসেজ দিলে বুঝতে পারবো, যে কোনো কারণে লেট হলে একটু বলো স্যার একটু দেরি হবে, এরকম মেসেজ দিবা। তাহলে এখানে যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, সাবমিট, অর্থাৎ কোনো একটা ব্যক্তির তথ্যগুলো আমরা এভাবে পূরণ করে সাবমিট করছি, এর একটা ফর্ম কিন্তু। হ্যাঁ, দ্য ফর্ম এলিমেন্ট, দেখো, দ্য ফর্ম এলিমেন্ট ইজ ইউজ টু ক্রিয়েট অ্যান এইচটিএমএল ফর্ম ফর ইউজার ইনপুট। হ্যাঁ, তো ফর্ম শুরু হয় ফর্ম ট্যাগ দিয়ে এবং শেষ হয় ফর্ম ট্যাগের মাধ্যমে, মাঝখানে কি ফর্ম এলিমেন্টগুলো উল্লেখ করতে হয়। তো বিভিন্ন ধরনের ফর্ম এলিমেন্টগুলো আছে। ফর্ম এলিমেন্ট ইজ এ কন্টেনার ফর ডিফারেন্ট টাইপ অফ ইনপুট এলিমেন্টস। যেমন টেক্সট ফিল্ড, আমার তথ্যগুলো এবিসিডি বা ক খ গ এরকম যে কোনো টেক্সটগুলো ইনপুট করতে পারি। চেক বক্স আকারে, টিকসনো আকার দিয়ে ইনপুট করতে পারি, বা কোনো রেডিও বাটন, গোলাকৃতি বাটনে টিকসনো দিয়ে করতে পারি, সাবমিট বাটনের মাধ্যমে করতে পারি। ঠিক আছে, আর এই তথ্যগুলো আমরা ইনপুট করি একটা ট্যাগের মাধ্যমে, তার হচ্ছে ইনপুট ট্যাগ। ইনপুট ট্যাগ ব্যবহার করে আমরা আর টাইপ নামের অ্যাট্রিবিউট ব্যবহার করে এই কাজগুলো করে থাকি। ঠিক আছে, তো বিভিন্ন ধরনের টাইপ হয়ে থাকে, যেমন টেক্সট টাইপ, রেডিও টাইপ, চেক বক্স, সাবমিট বাটন। হ্যাঁ, এই ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা, এগুলো তোমাদের এগুলো প্র্যাকটিক্যালি না বলে, প্র্যাকটিক্যালি না করলে বাস্তব বুঝতে পারবে। প্র্যাকটিক্যালি করি আমরা, এটা প্র্যাকটিক্যালি করলে প্রপারলি বুঝতে পারবা। ঠিক আছে, তো চলো আমরা এরকম ইয়ে করে ফেলি সিম্পলি। সেটা হচ্ছে কি যে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে একটা এরকম ফর্ম তৈরি করে ফেলি। আমাদের প্র্যাকটিক্যালি দেখি, আমাদের প্র্যাকটিস ফোল্ডারে চলে গেলাম। এখানে গিয়ে আগে তথ্যগুলো ডিলিট করি, দরকার নেই আমার। আচ্ছা, কত ক্লাস এগুলো ছিল, আমি আমাদের ফাইলটা ওপেন করলাম। আজকে আমরা কি শিখব, ফর্ম লিখলাম, HTML ফর্ম লার্নিং সম্পর্কে। আচ্ছা, এরপর এখানে গিয়ে এগুলো কেটে দিই সবগুলো, বডির মধ্যে যেগুলো আছে তথ্য, গত ক্লাসে এগুলো করেছিলাম আমরা, কেটে দিই সবগুলো। আচ্ছা, এখন দেখো, আমি যদি ফর্ম ব্যবহার করতে চাই, তাহলে যে কাজটি করতে হবে তোমাদের, প্রথমে ফর্ম ট্যাগটা শুরু করতে হবে। হ্যাঁ, ফর্ম একটা ট্যাগ,
দিয়ে আমি কন্ট্রোল টিচে ডাবল করলাম, তাহলে ফ্রম ট্যাগ দিয়ে শুরু আর ফ্রম ট্যাগ দিয়ে শেষ। তাহলে এটা স্টার্টিং ট্যাগ ফর্মের, হচ্ছে এন্ডিং ট্যাগ। মাঝখানে আমাদের ফর্ম এলিমেন্ট লিখতে হবে। কীভাবে মনে করে আমি একটা ফর্ম লিখবো? আচ্ছা, প্রথমে খুব সিম্পল ভাবে করি আমরা। তাহলে আমি এখানে নেম লিখলাম মনে করো। আচ্ছা, প্রথমে ইনপুট ট্যাগ লিখলাম, ইনপুট একটা ট্যাগ, ইনপুট ট্যাগ এখানে শুরু এখানে শেষ, ঠিক আছে? এইভাবে আর কি দেয়। তুমি এখানে একটা স্ল্যাশ দিতে পারো চাইলে। ইনপুট ট্যাগের মাধ্যমে তথ্যগুলো ইনপুট করা হয়। তো ইনপুট ট্যাগে কী তথ্য ইনপুট করব? তার জন্য একটা টাইপ নামের একটা অ্যাট্রিবিউট আছে। হ্যাঁ, কোন টাইপের তথ্য ইনপুট করব? টাইপ নামে অ্যাট্রিবিউট দিতে হবে এখানে। এখানে তুমি কি লিখলে? টাইপ অ্যাট্রিবিউট দিয়ে এখানে যে তুমি, আমি টেক্সট ইনপুট করব। টেক্সট মানে কি? নাম ইনপুট করব, ফার্স্ট নেম। তাহলে এখানে টেক্সট লিখে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তারপর আমি কন্ট্রোল ডিচে ডাবল করলাম, ঠিক আছে? তাহলে এখানে লিখলাম হয়তো ফার্স্ট নেম, ঠিক আছে? আর এটা লিখলাম লাস্ট নেম, লাস্ট নেম। অর্থাৎ এখানে যে একটা ফিল্ড হবে, বক্স হবে, সেই বক্সে আমরা কি করব? ফার্স্ট নেম পূরণ করবো আর এটাতে লাস্ট নেম পূরণ করবো। তো চলো আমরা এটা সেভ করে একটু দেখে আসি। এখানে গিয়ে রানে গিয়ে রান করলাম, দেখি কি আসে। এই দেখো চলে আসছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ যে এখানে যে ফার্স্ট নেম দেখাচ্ছে, এখানে ফার্স্ট নেম পূরণ করতে পারবো, এখানে লাস্ট নেম পূরণ করতে পারবো। এলিভেশন। আমি এখানে যদি লিখি যে ফার্স্ট নেম হচ্ছে আমার নাম সোহেল, হ্যাঁ, লাস্ট নেম হচ্ছে রানা, রানা, ঠিক আছে? এভাবে পূরণ করতে পারি আমরা তথ্যগুলো। অথবা আমি কেটে দিয়ে লিখতে পারি এইভাবে। হয়তো এখানে লিখলাম, হ্যাঁ, যে এখানে কেটে দিয়ে অন্য নাম লিখতে পারি চাই, ঠিক আছে? এখানে লিখলাম হয়তো আব্দুর রহমান, আব্দুর রহিম, হ্যাঁ। এইভাবে আমরা দেখাচ্ছি যে তথ্যগুলো পূরণ করতে পারি, ঠিক আছে? তো আমরা এই তথ্য এইভাবে না লিখে একটু আলাদাভাবে লিখতে পারি। এই যে নামগুলো দেখছো না, এই নামগুলো আমি আলাদা আর ট্যাগের মাধ্যমে লিখতে পারি। সেই ট্যাগকে বলা হয়ে থাকে লেবেল নামে একটা ট্যাগ, ঠিক আছে? LABEL, লেবেল। লেবেল ট্যাগ শুরু, লেবেল ট্যাগ শেষ। আচ্ছা, এখন যে কাজটা করতে, এই যে নাম দেখতেছো ফার্স্ট নেম, এটা আমি এখানে না লিখে লেবেলের মধ্যে দিতে পারি, ঠিক আছে? তাহলে এইটার লেবেলটা কোনটা? এইটা, এই যে ইনপুট ফিল্ড আর লেবেলটা। লেবেল মানে কি? লেবেল মানে অ্যাকচুয়ালি মানে একটা নির্দেশিকা, মানে কোনটা কোন সম্পর্কে বিষয়, এটাকে লেবেল বলা হয়। তো এটার লেবেল হচ্ছে এইটা। তো আমি যদি এখানে লেবেল ব্যবহার করি, তাহলে এটার লেবেল যে এইটা, এই জন্য কী করতে হবে? এখানে গিয়ে একটা ফর ব্যবহার করতে হবে। ফর ব্যবহার করে একটা নামকরণ করতে হবে, হ্যাঁ। আমাদের নাম মনে করে দিলাম ফার্স্ট, ফার্স্ট, হ্যাঁ, লিখলাম। আর এর মধ্যে একটা আইডি ব্যবহার করতে হবে, আইডি। এবং এখানে যে যেটা দিব, ফর যেটা দিব, মানে এই লেভেলের যে নামটা দিব এখানে ফরের মধ্যে, একই নাম আইডির মধ্যে দিতে হবে, ঠিক আছে? এই হলো বিষয়। তাহলে হয়ে গেল। তাহলে এইটার লেভেল হচ্ছে এইটা, নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা? মানে এই ইনপুট ফিল্ড আর এই যে ফার্স্ট নেম যেটা, হ্যাঁ, এটা কি, এটা বোঝানোর জন্য এই এখানে ফর ব্যবহার করতে হবে আর এখানে একটা আইডি ব্যবহার করতে হবে। এখানে যে নামটা দিব ফরের মধ্যে, সেই নামটা এখানে আইডি ব্যবহার করতে হবে। তাহলে অটোমেটিক্যালি এই দুটো একত্রিত হয়ে যাবে, ঠিক আছে? এখন চলো আমরা দেখে আসি কেমন দেখায় এটা। আমি সেভ করলাম, এবার রিলোড করলাম, ঠিক আছে? একই রকম দেখাচ্ছি, দেখো, তাই না? ফার্স্ট নেম। এখন লাস্ট নেমের ক্ষেত্রে যদি আমি এখানে একইভাবে দিই, তুমি আগের মতো ব্যবহার করলেও হবে, এক্সট্রা ভাবে লেভেল না নিয়ে, হ্যাঁ। তবে একটা স্ট্যান্ডার্ড সিস্টেম। ধরো একটা লেভেল নিলাম, এখানে লেভেল, এখানে নাম দিলাম লাস্ট। তাহলে আমার এখানে একটা আইডি নিয়ে নাম দিতে হবে লাস্ট, লাস্ট। আর এখানে আমি লাস্ট নেম লিখে দিলাম, লাস্ট নেম। আর এটা কেটে দিলাম এখান থেকে, দরকার নাই এটা, যেহেতু ওখানে দিয়ে দিচ্ছি। নিচে বুঝতে পারলাম? এটা এই লেভেলের জন্য আর এটা এর জন্য, এই হলো বিষয়। আচ্ছা, এবার আমি এখন রিলোড করি,
তাহলে দেখো আগের মতোই আসছে না, কোনো পরিবর্তন নাই, একই বিষয়। যদি মনে করেন নিচে নিচে নিব, ঠিক আছে, তাহলে কি করতে হবে, জাস্ট আমাকে এই এখানে একটা ব্রেক ট্যাগ দিতে হবে। তাহলে এটা কি এক ধাক্কা মেরে নিচে নামিয়ে দিবে, একটা ব্রেক ট্যাগ দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। এখন তার কি হবে, এটাকে এক ধাক্কা মেরে নিচে নামিয়ে দিই নিচেরটাকে। তাহলে রিলোড করলাম, এই দেখো ঠিক আছে না। আর একটা ব্রেক ট্যাগ দিয়ে দিই, তাহলে সিলেক্ট করে কন্ট্রোল ডি চাপলাম, তাহলে ডাবল হয়ে যাবে যে। তাহলে কি হবে, একটু ফাঁকা হয়ে যাবে, একটা দুইটা ব্রেক নেবে, এই দেখো ফাঁকা হয়ে গেল। তাহলে এটা হচ্ছে ফার্স্ট নেম, এটা লাস্ট নেম, ঠিক আছে। এখানে ফার্স্ট নেম লিখতে পারি এভাবে, লিখলাম হয়তো ইমন, ঠিক আছে, আহমেদ এভাবে লিখে দিলাম, ঠিক আছে, বা শাহরিয়ার আহমেদ এভাবে লিখে দিলাম, এটা লিখতে পারি আমরা। একটা বিষয় আছে এখানে, তোমরা মনে করছো যে এখানে শো করতে চাও যে এখানে কি লিখতে হবে, অনেক ফর্মে দেখবা এখানে শো করায় যে কি লিখতে হবে। তাহলে এখানে আরেকটা অ্যাট্রিবিউট আছে এই ইনপুটের মধ্যে, আর একটা টাইপ দিলাম টেক্সট, এখানে টেক্সট ইনপুট করবো, আইডি কেন দিলাম তো বুঝতে পারলাম, যেটা এই লেভেলের সাথে একত্রিত হয়ে যায়। এই জন্য এখানে একটা আছে প্লেস হোল্ডার নামে একটা ইয়ে আছে অ্যাট্রিবিউট, পিএলসি প্লেস হোল্ডার, ঠিক আছে। সমান সমান দিলাম, ডাবল কোটেশন দিলাম, তাহলে আমরা এখানে প্লেস হোল্ডার দিলাম, দিয়ে এখানে লিখতে হবে ইন্টার ইয়োর ফার্স্ট নেম। তাহলে কি হবে দেখো, অটোমেটিক্যালি আফসার করে চলে আসবে, এখানে আফসার করে চলে আসবে, এখন এই চলে আসছে ফার্স্ট নেম, ইন্টারিয়র ফার্স্ট নেম, ঠিক আছে। তুমি লিখলে এটা ভ্যানিশ হয়ে যাবে, যে আমি যেটা প্লেস হোল্ডার মধ্যে লিখলাম, এই যে প্লেস হোল্ডার দেখো, এই যে হ্যাঁ একটা এটা নিয়ে এই অ্যাট্রিবিউট নিয়ে কার মধ্যে লিখলাম, ইনপুটের মধ্যে একটা দিচ্ছি টাইপ টেক্সট, একটা আইডি, এটার কারণে ফরজের দিচ্ছি লেভেলের কারণে, আর প্লেস হোল্ডার নামে একটা নতুন অ্যাট্রিবিউট নিয়ে তার মধ্যে কি লিখে দিলাম, ইন্টারিয়র ফার্স্ট নেম। তাহলে এই লেখাটা কিন্তু শো করতেছে, এই যে লেখাটা দেখতেছো এটা কার মধ্যে শো করছে, এর মধ্যে শো করছে, ইন্টারিয়র ফার্স্ট নেম, ঠিক আছে। আমি যখন লেখা শুরু করবো এখানে আমি দেখলাম হয়তো সোহেল, দেখো চলে গেছে, আবার যখন কেটে দিব আবার চলে আসবে, এই বিষয়। তাহলে ছাত্ররা খুব সহজে বুঝতে পারবে এখানে কি লিখতে হবে, একটা ইনস্ট্রাকশন দিয়ে দিলাম, হ্যাঁ। তাহলে আমি এখানে কি করি, এটা কপি করে এখানে দিয়ে দিই, স্পেস দিয়ে দিলাম, ইন্টারিয়র লাস্ট নেম লিখে দিলাম, এখানে লাস্ট নেম। তাহলে সেভ করলে রিলোড করলে চলে আসবে ইন্টারিয়র ফার্স্ট নেম, ইন্টারিয়র লাস্ট নেম। যে একটা সাবমিট বাটন দিতে চাই এখানে, ঠিক আছে, তাহলে দিয়ে দাও এখানে একটা সাবমিট বাটন, একটা ব্রেক ট্যাগ নিই, এখানে ব্রেক ট্যাগ নিলাম, দুইটা ব্রেক ট্যাগ নিই। আর এখানে ব্রেক ট্যাগে স্ল্যাশ ব্যবহার করলেও হবে, না ব্যবহার করলেও হবে, তো ব্যবহার করাটা ভালো, ঠিক আছে। আর নিচে কি করবো, একটা সাবমিট বাটন নেব। তাহলে আমরা সাবমিট বাটন কয়েকভাবে নিতে পারি, আমরা এইভাবে নিই, ইনপুট টাইপ, সাবমিট বাটন নিলে ইনপুট টাইপের মধ্যে সাবমিট লিখতে হবে, হ্যাঁ, তাহলে তোমার বাটন চলে আসবে। মানে সাবমিট টাইপ যখন তুমি টেক্সট লিখবা, এখানে গিয়ে টাইপ যখন তুমি টেক্সট লিখবে, ঠিক আছে, টেক্সট লিখলে কি আসবে, এরকম বক্স আসবে লেখার জন্য, এই যে বক্স আসছে এখানে লেখার জন্য, যে বক্স চলে আসছে, আমি আচ্ছা তাই লিখতে পারি এখানে। তো ওইভাবে দেখাচ্ছে, আমি যদি এখানে গিয়ে টাইপ সাবমিট লিখি তাহলে অটোমেটিক বাটন আসবে, হ্যাঁ। বাটনের যে ভ্যালু দিবা, ভ্যালু মানে হচ্ছে যে ওই বাটনের নাম, বাটনের মধ্যে নামটা কি শুরু করবে, তাহলে আমি এখানে সেন্ড লিখলাম, সেন্ড বা সাবমিট, এখানে সাবমিট লিখতে পারি চাইলে, সাবমিট, ঠিক আছে। তাহলে টাইপ সাবমিট আর ভ্যালুটা সাবমিট, হ্যাঁ, সাবমিট লিখলাম। স্যার ইনপুটের মধ্যে কি ভ্যালু ইউজ করা যায়? কি বললা, বুঝতে পারিনি। বললাম যে ইনপুটের মধ্যে কি ভ্যালু ইউজ করা যায়? হ্যাঁ হ্যাঁ, ভ্যালুটা দিয়ে দেওয়া যায়, ভ্যালু নির্দিষ্ট করতে পারো। এই যে আমরা এগুলো দিয়েছি না, এই যে এগুলো ইনপুটে যেগুলোতে ভ্যালু উল্লেখ করে দিই, তাহলে ভ্যালু একবার ডিফাইন হয়ে যাবে, নির্দিষ্ট হয়ে যাবে, হ্যাঁ। মানে আমি একটা হচ্ছে করছিলাম, তো ওইটার মধ্যে ভ্যালু দিয়ে কাজ করছি, বাট ভ্যালুর কাজটা বুঝতে পারলাম না যে ভ্যালুর কাজটা কি। আচ্ছা, কিন্তু এই বুঝিয়ে যে দেবো, সমস্যা নাই, ঠিক আছে। অ্যাকচুয়ালি হ্যাঁ, এখানে কাজগুলো বুঝতে পারছি। আচ্ছা শোনো, আমি বুঝিয়ে বলি। অ্যাকচুয়ালি ভ্যালুর কাজটা তোমাদের এখানে আরো কিছু অ্যাট্রিবিউট আছে, যেটা তোমাদের লাগবে না, তোমাদের পরে শিখিয়ে দিব। যেমন তুমি যখন ডেভেলপমেন্ট শিখাবো তখন তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। যেমন এখানে তোমার হচ্ছে যে ফর্মের প্রথমে শুরুতে এখানে আছে মেথড, ঠিক আছে,
তারপর আছে এখানে অ্যাকশন, ঠিক আছে। এখানে আরো এরকম আছে, এরকম মেথড আছে, অ্যাকশন আছে, আরো কিছু অ্যাক্টিভিটি এখানে আছে যেগুলো ডেভেলপমেন্টে কাজে লাগে। হ্যাঁ, তো এখানে মেথডটা কি, এই তথ্যগুলো কোন মেথডে সার্ভারে যাবে, যেমন মেথড পোস্ট হতে পারে, গেট হতে পারে, সার্ভার থেকে কোন মেথড আসবে। হ্যাঁ, অ্যাকশনটা হচ্ছে এই তথ্য সাবমিট করলে কোন পেজে যাবে সেই পেজটা দিতে হয় এখানে, ঠিক আছে। তো এগুলো আমার দরকার নেই, কোন ক্ষেত্রে দরকার নেই, যেহেতু আমরা ডিজাইন করছি, ডিজাইনের দরকার নেই এগুলো, ঠিক আছে। ডিজাইন শুধুমাত্র তোমাকে ফর্মটা শো করতে হবে, এগুলো বিষয়। ভ্যালুটা ওই রকম। হ্যাঁ, তোর ভ্যালুটা এই ক্ষেত্রে দরকার নেই। এই যদি ভ্যালুগুলো দিয়ে দাও, ভ্যালু মানে কি, এই তথ্যগুলো আমি ইনপুট করতেছি এখানে, এই মানটা অটোমেটিক্যালি এখানে থেকেই শো করবে। অর্থাৎ আমি এখানে ভ্যালুটা নির্দিষ্ট করে দিলাম, আর তুমি ভ্যালুটা না দিলে এখানে নির্দিষ্ট হলো না। আর যে কেউ তথ্য ইনপুট করতে পারবে, এই হলো বিষয়। তো ভ্যালুটা তোমার ডেভেলপমেন্টের কাজ, এটি ওয়েবসাইট ডিজাইনের কাজ না। শুধু ভ্যালুটা না উল্লেখ করলে এখানে কোনো সমস্যা নেই। হ্যাঁ, যখন ডেভেলপমেন্ট শিখবা তখন ভ্যালুটা অবশ্যই কাজ লাগবে তখন, এবং এখানে আরেকটা লাগবে, এরকম নেম নামের আরেকটা অ্যাট্রিবিউট লাগবে, ঠিক আছে। এবং প্রত্যেকটা এই ফিল্ডের নাম নির্দিষ্ট হবে, এটা একটা আইডি নাম্বার, এর আলাদা একটা নাম থাকবে, প্রত্যেকটা ফিল্ডের নাম আলাদা থাকতে হবে। নেম নামের অ্যাট্রিবিউট এখানে দরকার নাই, এটা আপাতত দরকার নেই। আচ্ছা, এখন আমি রিলোড করি, দেখো এখানে গিয়ে তাহলে একটা বাটন চলে আসছে, সাবমিট, এই যে বাটন চলে আসছে, ঠিক আছে। এখানে ইন্টার ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে দিলাম হচ্ছে সোহেল ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম রানা, এখানে সাবমিটে ক্লিক করলাম। হ্যাঁ, তাহলে সাবমিট ক্লিক যাচ্ছে কি, যাচ্ছে না, কারণটা হচ্ছে এই ডিজাইন পর্যন্ত তোমাদের কাজ শেষ, যে তোমার ওয়েবসাইট ডিজাইনার, আর যে তথ্যগুলো পাঠাতে চাই সার্ভারে, ওই ডেভেলপমেন্টের কাজ। হ্যাঁ, যদি তোমার ডেভেলপমেন্ট শিখো তখন ওগুলো এই ফর্ম কীভাবে সার্ভারের সাথে কানেক্ট করতে হয়, ডেটাবেসের সাথে কীভাবে কানেক্ট করতে হয়, তথ্যগুলো কীভাবে পাঠাতে হবে, এই জন্য পিএইচপি কোড লিখতে হবে। হ্যাঁ, পিএইচপি কোড লিখে ডেটাবেসের সাথে কানেক্ট করলেই তখন এখান থেকে তথ্য তুমি দিলে, আমি সোহেল দিলাম, সাবমিট করলাম, সোহেল চলে গেল। তারপর আমি মনে করো দিলাম, তারপর হচ্ছে যে এখানে ইমন দিলাম, শাহরের ইমন, শাহরের ইমন চলে যাবে, বুঝতে পারো না। তারপর রেজা দিলাম, রেজা চলে যাবে, সাবিনা দিলে সাবিনা চলে যাবে, যা তথ্য এখানে দিব সাবমিট করে চলে যাবে। এখন তো যাবে না, কারণ এখন এটা তো ডাইনামিক না, ডিজাইনের কাজ, ডেভেলপমেন্ট করলে তখন যাবে, ঠিক আছে। এই হলো বিষয়। তো একটু বুঝতে পারলাম শান্ত, ফর্মটা কি এখানে আসলে তো বুঝতে অসুবিধা হয় নাই, ফর্ম শুরু করলাম, ফর্ম শেষ করলাম, লেভেলটা নিলাম এই নামগুলো দেওয়ার জন্য, নামগুলো দিতে হবে লেভেলের মধ্যে, আর ইনপুটের মাধ্যমে টেক্সট দিলে ফর্ম আসতেছে এরকম, তো দেখতে পেলা এরকম, সরি, আচ্ছা আচ্ছা, এখানে দেখো আচ্ছা, তাহলে এখানে আমি দিলাম, এখানে ইনপুট দেওয়ার টেক্সট দেওয়ার কারণে কি হলো এখানে, তো দেখতে পেলে এখানে সুন্দরভাবে এই ফিল্ড চলে আসলো। আর টাইপ সাবমিট দেওয়ার কারণে এর একটা বাটন চলে আসলো, এই যে বাটন, আর ভিতরে সাবমিট লেখা দেখাচ্ছে। আমি যদি এখানে সেন্ড লিখি, ধরো ভ্যালুটা এখানে গিয়ে সেন্ড যদি লিখে দিই, সেন্ড, তাহলে ওখানে সেন্ড চলে আসবে সাবমিটের জায়গায়, এখানে এই বাটনের ভিতরে এই দেখো সেন্ড চলে আসছে, ঠিক আছে। এই বিষয়, তারপরে আমরা দেখি তাহলে, আমরা এটা দেখলাম, আসলে তোমরা এটা বুঝতে পেরেছো, সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। এখানে দেখো এই যে ফর্ম কি দেওয়া আছে, এফ নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো দেওয়া আছে। আর এখানে যে নেম লেখা আছে তোমার, এই নেমটা এখানে ব্যবহার না করলে সমস্যা নেই, ঠিক আছে। আবার লেভেল এলিমেন্ট, এটা তোমাদের বললাম যে কিভাবে ব্যবহার করতে হয়, তোদের নিজেরা বুঝতে পারবো না। হ্যাঁ, এই জন্য বুঝিয়ে দিলাম, এই কথাগুলো এখানে লেখা আছে সুন্দরভাবে, যে লেভেলটা কেন ব্যবহার করা হয়, এখানে আইডি কেন ব্যবহার করবা, এই আইডি আর ফর কেন ব্যবহার করবে, ঠিক আছে, এটা স্পষ্ট করে লেখা আছে। আচ্ছা, আইডি কেন ব্যবহার করবে, এখানে আইডি ফর এবং আইডি কেন ব্যবহার করবে তোমাকে দেখিয়ে দিলাম এখানে, যেখানে ফর ব্যবহার করবে যেটা যে নামটা হবে সেই নামটা এখানে একই আইডির মধ্যে দেওয়া লিখবে, তার জন্য এই দুটি একসাথে, এই দুটি যখন মিল পাবে তখন এই দুটি একসাথে অ্যাটাচড হয়ে যাবে।
এই দুজন মিল পাবে তখন অ্যাটাচড হয়ে যাবে। এই জন্য আইডি ফর একই দিতে হবে, যে নামটা দেবা সেই নাম ব্যবহার করতে হবে। আর প্লেস হোল্ডার তো বুঝিয়ে দিলাম, যে এর মধ্যে যেটা ইয়ে করবা সে নামটা এখানে শো করবে। যে ইন্টারভিউর যে ফার্স্ট টাইম দেখাচ্ছে এই নামটা যে প্লেস হোল্ডারের মধ্যে দিয়েছি। আচ্ছা, সাবমিট দেওয়ার কারণে এটা বুঝালাম তোমাদের। এই বাটন চলে আসছে এবং এই বাটনের মধ্যে যা লিখবা সেটা ভ্যালুর মধ্যে লিখতে হবে, এখানে ভ্যালু। আচ্ছা, এটা গেল। এখন আমরা আর অন্য কিছু দেখি, রেডিও বাটন দেখি আমরা, রেডিও বাটন কিভাবে কাজ করে। ঠিক আছে, দেখো রেডিও বাটনের ক্ষেত্রে একইভাবে আমরা উল্লেখ করতে পারি। হ্যাঁ, এখানে টাইপ রেডিও দিতে হবে আমাদের। হ্যাঁ, তারপরে দেখাচ্ছে যে এখানে নেম ব্যবহার করতে পারি, ভ্যালু দিতে পারি। ঠিক আছে, এগুলো হচ্ছে পূরণ করতে হবে এখানে, নেম ভ্যালু এগুলো পূরণ করতে হবে এই ক্ষেত্রে। এটা একটা পূরণ করার কারণটা হচ্ছে, যদিও নেম ভ্যালুটার সাথে এগুলো সবগুলো ব্যবহার করা হয় ডেভেলপমেন্টের ক্ষেত্রে, বাট এই ক্ষেত্রে পূরণ করতে হবে তোমার। হ্যাঁ, পূরণ করে করে দেখাচ্ছে কাজ করতে হবে। এর কারণটা হচ্ছে বোঝাচ্ছে, এটা কিছুক্ষণ পর তো বুঝিয়েছি কেন পূরণ করতে হবে। আর আগের মতো লেভেলটা এখানে উপরে না দিয়ে নিচে দিতে হবে, কেন এর ডান দিকে হবে। ঠিক আছে, আমরা দেখো এখানে প্রথমে লেভেলটা হয়েছে, আমরা যদি এখানে দেখি প্রথমটা লেভেল, লেভেল মানে কি, প্রথমে নামটা হয়েছে, তারপরে ফিল্ড আসছে, তাই না, ফিল্ড আসছে এখানে। এই জন্য আমি প্রথমে লেভেল দিয়েছি, পরে ইনপুট ফিল্ড দিয়েছি। আর এক্ষেত্রে হবে কি, প্রথমে ইনপুট ফিল্ড হবে, ইনপুট ফিল্ড ডান দিকে যেহেতু নাম হবে যে মেল ফিমেল না আদার্স, এই জন্য আমার ডান দিকে কি দিতে হবে, ডান দিকে আমার দিতে হবে, ডান দিকে বা নিচে দিতে হবে এটা লেভেল, এল বিষয়। একইভাবে দেখাচ্ছে মেল ফিমেল আদার যেগুলো দিবা সবগুলো ভেদে দিতে হবে। ঠিক আছে, তো চলো আমরা দেখি, এটা করে দেখি। এরকম এই যে এরকম ফিল্ড আসবে, দেখো ডান দিকে এরকম আসবে, শো করবে। ঠিক আছে, যেহেতু মনে করো প্রথমে ইনপুট ফিল্ডের জন্য এই যে ইনপুট ফিল্ড যখন রেডিও দিব টাইপ, আগে টেক্সট ব্যবহার করেছিলাম, টেক্সটে বক্স আসছে। আর রেডিও দিলে কি আসবে, রেডিও মানে গোলাকৃতির, হ্যাঁ গোলাকৃতির এরকম বক্স আসবে। ঠিক আছে, এরকম বক্স আসবে রেডিও দিলে। আর এই যে নামটা মেল শো করতেছে এই নিচে লেভেলের কারণে, এই যে হ্যাঁ এল বিষয়। একইভাবে ফিমেল আদার্সটা একইভাবে শো করছে। তো আমরা দেখি তাহলে কিভাবে করবো এটা। তাহলে এখানে এটা থাক, সমস্যা নেই। আমরা এখানে সেন্ড বাটন থাকে, এটা পরবর্তীতে সেন্ড বাটন নিয়ে ফেলবে তোমরা। আর সেন্ড বাটন উপরে নিয়ে, এটা সেন্ড বাটন সবার লাস্টে থাক, নাহলে মানাবে না। হ্যাঁ, সরি, এখানে ফাঁকা করলাম। ফাঁকা করে দেখো প্রথম অবস্থায় আমাদের যে কাজটি করতে হবে, এখানে কি ইনপুট নিলাম, ইনপুট টাইপ, আমরা টাইপটা কি দিব, রেডিও, আর এ ডিআই রেডিও। টাইপ রেডিও দিলে কি হবে, একটা গোলাকৃতি বাটন আসবে। ঠিক আছে, তারপরে এখানে একটা আইডি ব্যবহার করবো আমরা। হ্যাঁ, ধর এখানে আইডি ব্যবহার করবো কি আমি, মেল, এটা একটা মেল আইডি হবে। ঠিক আছে, মেল মানে কি, পুরুষ, মানে রেডিও বাটনটা হচ্ছে এখানে একটা পুরুষের জন্য, মহিলার জন্য। ঠিক আছে, এবার লিখলাম হচ্ছে যে নেম, নেমটা কি একটা কমন নাম থাকবে, এটা এটাকে জেন্ডার বলা হচ্ছে। তুমি এটা আলাদা অন্য কিছু ব্যবহার করতে তোমার ইচ্ছা। ঠিক আছে, যেহেতু আমরা এখানে মেল ফিমেল করতেছি, জেন্ডার মানে কি, যে অ্যাকচুয়ালি সে পুরুষ না মহিলা, কোন লিঙ্গের সে, পুরুষ না মহিলা। ঠিক আছে, সে পুরুষ না মহিলা, তার এটা কি। ঠিক আছে, এই জন্য আমি জেন্ডার লিখলাম, নেম। তাহলে এখানে গিয়ে আমি এ করে দিলাম। এখন এর নিচে এসে আমি কি করবো, আবার লেবেল নেব, এলে লেবেল নিলাম, নেওয়ার পরে আচ্ছা এই লেবেলের মধ্যে লিখে দিলাম মেল। ঠিক আছে, আর এখানে স্পেস দিয়ে আইডি যেটা হবে একই লিখতে হবে, এই জন্য এখানে লিখে দিলাম ফর মেল। ঠিক আছে, তাহলে আমাদের একটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, একটা কমপ্লিট হয়ে গেল। আমরা এখানে ইয়ে দিই, ব্রেক দিই। চলো আমরা একটাই দেখে আসি যে কমপ্লিট হলো আমাদের। এখানে রিলোড করলাম, এই দেখতে চলে আসছে যে মেল, দেখতে পাচ্ছি এখানে ক্লিক করলে ক্লিক হচ্ছে, মেল চলে আসছে। তাহলে আমাদের আর কি দরকার, মেলের পর আমাদের ফিমেল দরকার। আচ্ছা, আমরা একই লাইনে দিই, এটা নিচে নিচে না দিয়ে একই লাইনে দিই। তাহলে আমাদের ব্রেক দরকার নেই, এখানে ব্রেক আমাদের দরকার নেই, এখানে ব্রেক বাদ দিলাম। আচ্ছা, একইভাবে কি করবো, এটাই কপি করি। তো দেখতে পাচ্ছ
কন্ট্রোল ডি চাপলাম, সিলেক্ট করার পরে দেখ আমি উপর থেকে সিলেক্ট করছি, কিন্তু একদম উপর থেকে, হ্যাঁ, তাহলে অতখানি ফাঁক হয়ে নিচে আসবে, যেহেতু এতখানি এই পর্যন্ত সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর কন্ট্রোল ডি চাপলে কি হবে, এই দেখো কতখানি ফাঁক হয়ে নিচে আসছে, এতখানি ফাঁকে আসছে। আচ্ছা, তাহলে আমরা একটা মেল দিলাম, এটাও কি হবে, ইনপুট টাইপ, এটা রেডিও হবে, রেগুলার চিহ্ন আসবে। আইডিটা ফিমেল বানিয়ে দিব, হ্যাঁ, এটাও জেন্ডার নাম একই থাকবে, যেহেতু জেন্ডার মেল একটা জেন্ডার, ফিমেল একটা জেন্ডার, অর্থাৎ এখানে নামটা একই রকম থাকবে। আর এখানে কি হবে, এখানে ফিমেল, ফরটা ফিমেল, কারণ যেহেতু এখানে আমি আইডি যা হবে এখানে ফর একই হবে, ফর যেটা হবে আইডি একই হবে। আর এখানে লিখে দিলাম ফিমেল, ফিমেল লিখে দিলাম, ঠিক আছে। এবার আমি সেভ করলাম, সেভ করে আমি এখানে রিলোড করলাম, তাহলে এখন দেখো চলে আসছে এখানে, এটা মেল, এখানে ক্লিক করলে এটা ফিমেল হচ্ছে, এটা মেল হচ্ছে, বুঝতে পারলে কি, যে মেল ফিমেল হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে কি আর আদার্স দিয়ে দিই, ঠিক আছে, মানে যা তৃতীয় লিঙ্গের, হ্যাঁ, আমরা যাকে সাধারণত হিজড়া বলি, এদেরকে সাধারণত আদার্সে রাখা হয়, হ্যাঁ। আমরা এখানে আইডি আদার্স দিই, আদার্স জেন্ডার, এটা আদার্স, ঠিক আছে, এখানে আদার্স লিখে দিলাম, আদার্স লিখে দিলাম। আর এখানে একটা ব্রেক দিয়ে দিই, কারণ তাহলে সেন্ট নিচে যাবে, সবার নিচে এখানে দিয়ে দিলে কি হবে, আমাদের এই সেন্ড বাটনটা নিচে চলে যাবে। এখানে সেভ করলাম, সেভ করার পর এখানে রিলোড করব, তাহলে আমার দেখেন চলে আসছে তিনটা, হ্যাঁ, এটা মেল, এটা মেলে ক্লিক করে মেল সিলেক্ট হচ্ছে, একটু বড় করি তাহলে তো দেখতে আরও সুবিধা হবে, এটা ফিমেল, এটা আদার্স, তাহলে এটা মেল ফিমেল আদার্স। তাহলে আমরা এখানে কি করতে পারি, তথ্যগুলো এখানে পূরণ করলাম, নাম এখানে, তারপরে এটা মেল ফিমেল না কে, জেন্ডারটা কি, ঠিক আছে, বলে দিলাম। এখন দেখো এই তথ্যগুলো কোনটা নিবে, যদি কেউ এখানে মেলে ক্লিক করে তাহলে কি হবে, অটোমেটিক্যালি মেলটা নেবে এখান থেকে। এই যে দেখো, এই যে নেমে সরি ভ্যালু আচ্ছা ভ্যালু দেওয়া হয়নি, এখানে একটা ভ্যালু দিতে হবে এখানে, এখানে যদি ভ্যালু দরকার নেই, ঠিক আছে, ভ্যালু দিলেও দেখাচ্ছে এরকম দিয়ে দিতে হবে, দিয়ে ভ্যালুটা এখানে দরকার নেই দেওয়ার, ঠিক আছে, এটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে দরকার ভ্যালুটা, তাহলে ভ্যালুটা এখানে কি দিবে, মেল দিতে হবে, লিখতে হবে মেল, হ্যাঁ, মানে মেলটাকে নেবে সে। তারপর এখানে গিয়ে ফিমেল নিবে, তাহলে এখানে ফিমেল দিতে হবে, ফিমেল নিয়ে নিবে, আর এখানে আদার্স নেবে, ঠিক আছে। তোমার এখানে ভ্যালু ব্যবহার না করলেও সমস্যা নাই, ঠিক আছে, ডিজাইনের ক্ষেত্রে যে ব্যবহার না করলেও সমস্যা নেই ভ্যালুটা। তারপর তোমার দিয়ে দিলাম, এই মানটা এখান থেকে নিবে, যখন তোমার ডেভেলপমেন্ট করা হবে তখন এই মানটা এখান থেকে নিয়ে নিবে। তাহলে যে বুঝতে পারলা কোনটা কেন ব্যবহার করলাম, আবার আরেকটু বুঝিয়ে দিই। ইনপুট টাইপ রেডিও, এই রেডিও টাইপ রেডিও দেওয়ার কারণে গোল বাটন আসছে, যে গোল বাটন দেখছে, এই গোল বাটনটা আসছে কেন, রেডিও দেওয়ার জন্য আসছে। তারপরে এই যে নাম দেখতেছো মেল, যে নামটা আসছে এটা কেমন আসছে, লেভেল দেওয়ার কারণে, এই যে পরবর্তী লেভেল দিয়েছি না, এই লেভেল দেওয়ার কারণে এই যে এই মেল নামটা ওখানে শো করতেছে, হ্যাঁ। তারপরে এখানে আইডি মেল দিয়েছি কেন, এই যে তোমার ট্যাগ ইনপুট ট্যাগের সাথে লেভেল ট্যাগ, কোন ইনপুট ট্যাগের সাথে কোন লেভেল ট্যাগ ম্যাচ করবে, এই জন্য একটা ইউনিক আইডি লাগবে। মানে এখানে মেল দিয়েছি আইডির মধ্যে, এখানে ফরে আবার কি দিয়েছে, মেল দিয়েছি, তাহলে এটার সাথে এটা ম্যাচ করবে, যে এই লেভেলটা কার জন্য, এই ইনপুট ট্যাগের জন্য। আচ্ছা, আর নেম জেন্ডার কেন দিলাম, কারণটা হচ্ছে যে এই তিনটাই একই বিষয়, হ্যাঁ, এই তিনটাই হচ্ছে লিঙ্গ বোঝাচ্ছে, অর্থাৎ সে মানে পুরুষ মহিলা না কোন শ্রেণীর প্রাণী, ঠিক আছে, সে কোন শ্রেণীর পুরুষ মহিলা না আদার্স, হ্যাঁ, এই যে তিনটার হচ্ছে একই জিনিস। মনে করো আমরা মোবাইল বলি, ঠিক আছে, যেখানে মোবাইল ব্যবহার করি, তুমি কোন মোবাইল কিনেছো, ঠিক আছে, দেখাচ্ছে মোবাইলটা হচ্ছে একটা সাধারণ নাম, বাট যদি বলে তুমি কোন কোম্পানির মোবাইল কিনেছো, কোন ব্র্যান্ডের, হতে পারে শাওমি, অপ্পো, ভিভো, ঠিক আছে, রিয়েলমি বা স্যামসাং, নোকিয়া। এখন দেখাচ্ছে যে এই মোবাইলটা সাধারণ নাম, ওইরকম এখানে জেন্ডারটা সাধারণ নাম, ঠিক আছে, এই জন্য নেম কি দিছি, নেম দিছি জেন্ডার। তা আমি যদি মোবাইলের ক্ষেত্রে করতাম তাহলে কি করতাম, তাহলে এখানতে মোবাইল দিয়ে তিনটাতে মোবাইল দিতাম নেম, ঠিক আছে,
দেওয়ার পরে এই এই ক্ষেত্রে এখানে কি দিতাম, এখানে আইডির ক্ষেত্রে ব্যবহার করতাম হয়তো ওই মোবাইলের স্পেসিফিক নামগুলো, যে এখানে শাওমি দিলাম, হ্যাঁ, এখানে শাওমি লিখলাম, এখানে শাওমি লিখলাম, এখানে অপ্পো লিখলাম, এখানে অপ্পো লিখলাম, এখানে দেখাচ্ছে যে হয়তো রিয়েলমি লিখলাম, রিয়েলমি লিখলাম, বা নোকিয়া নোকিয়া লিখলাম। ঠিক আছে, মানে এটা হচ্ছে সাধারণ নাম মোবাইলের মতো, আর এটা হচ্ছে স্পেসিফিক নাম, নির্দিষ্ট নাম। ঠিক আছে, তাহলে অটোমেটিক্যালি তাহলে মোবাইলের মধ্যে কোনটা মনে করো, তাহলে এখানে মনে করো শাওমি, শাওমি সিলেক্ট করলাম, তিনটাই মোবাইল, তাই তিনটে মোবাইলের মধ্যে কোনটা সিলেক্ট করলাম, আদার্স সিলেক্ট করলাম, মানে আদার্স একটা মোবাইল মনে করো। তো এরকম এখানে জেন্ডারের ক্ষেত্রে তিনটে জেন্ডার, এটা মেল জেন্ডার, ফিমেল জেন্ডার, আদার জেন্ডার। ঠিক আছে, এখন তুমি দেখাচ্ছে যে ক্লিকগুলো হয়ে যাচ্ছে। আর এখানে একটা বিষয় তোমাদের বলি, আমি ধর এখানে যে এই মেলের উপর যদি ক্লিক করি, দেখা সিলেক্ট হয়ে যাচ্ছে, ফিমেলের উপর ক্লিক করলে যে এটা সিলেক্ট হচ্ছে, আদার্সে ক্লিক করলে সিলেক্ট হচ্ছে, আর এখানে বক্সের মধ্যে ডিরেক্টলি ক্লিক করলে সিলেক্ট হচ্ছে। এখন দেখা যাচ্ছে আমি যদি এখানে লেবেল না ব্যবহার করতাম, হ্যাঁ দেখো, এই দেখো এখানে এই যে এখানে লেবেল ব্যবহার করেছি, দেখো এই যে লেবেল ফর মেল, এই ফর মেলটা কার জন্য, এই ইনপুট ফিল্ডের জন্য, এই যে মেল। ঠিক আছে, যেহেতু আইডির সাথে মিল আছে, কার মিল আছে, লেবেলের মিল আছে, এই জন্য যখন কি করতেছি, যখন তখন আমি যে ফিমেলের উপর ক্লিক করছি, ফিমেলটা কি, এটা এর লেবেল, এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি কি হচ্ছে, তখন বক্সটা সিলেক্ট হচ্ছে, বক্সটা কি ইনপুট, আদার্সে ক্লিক করলে মানে এটা হচ্ছে লেবেল, আদার্স মনে করো। ঠিক আছে, এটা কি লেবেল, তখন কি হচ্ছে, আমি এখানে ক্লিক আদার্সের উপর ক্লিক করো, তখন এই যে বক্সটা সিলেক্ট হচ্ছে। আমি এখানে মেল মনে করো, মেলে ক্লিক করলে কি সিলেক্ট হচ্ছে, মেলে ক্লিক করলে তখন এই যে বক্সটা সিলেক্ট, রেডিও বক্সটা সিলেক্ট হচ্ছে। কেন সিলেক্ট হচ্ছে, কারণ এই আইডিটা আর এইটা একই জিনিস, অটোমেটিক্যালি এর সাথে এটা একত্রিত হয়ে গেছে। তাহলে আমি এখানে মনে করো ক্লিক করলাম মেলে, মেলের লেখার উপরে অটোমেটিক্যালি এটা সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, তুমি যদি লেবেল ব্যবহার না করতে তাও হতো, কিন্তু ওই সিলেক্ট হতো না, এই হলো বিষয়। তারপর দেখলাম লেবেলটা দেখলাম, আমরা এবার দেখবো চেক বক্স। ঠিক আছে, আচ্ছা আজকে চেক বক্স দেখে তোমাদের ক্লাসটা শেষ করে দেবো। ঠিক আছে, তারপরে সামনের ক্লাসে অ্যাডভান্স লেভেলটা দেখবো আরো। ঠিক আছে, এখন দেখো এখানে আমরা যদি এরকম দিতে চাই, চেক বক্স এরকম এরকম মনে করো, এরকম বক্স দিতে চাই, হ্যাঁ, আমরা এখানে ধরো ক্লিক করছি, যে দেখছো কি বক্স হয়ে গেছে অটোমেটিক্যালি, সুন্দর বক্স, এই যে দেখতে পাচ্ছ, টিকসো দিলাম তুলে উঠে যাচ্ছে, আবার টিকসো হচ্ছে। তো আমি শুধু এখানে দেখো সিঙ্গেল সিলেকশন, তুমি একবারে কিন্তু এখানে ডাবল সিলেকশন করতে পারবা কি, করতে পারবা না। তো যেসব ক্ষেত্রে সাথে সিঙ্গেল সিলেকশন, মানে একটা সিলেকশন, সেক্ষেত্রে রেডিও ব্যবহার করা হয়, মানে ইনপুট টাইপ রেডিও, এইটা রেডিও ব্যবহার করা হয়, ইনপুট টাইপ রেডিও ব্যবহার করা হয়। ঠিক আছে, এই টাইপটা রেডিও ব্যবহার করা হয়, যদি শুধু একটা সিলেক্ট করতে হবে, কারণ একটা মানুষ একসাথে সব হতে পারে না, হতে পারে কি, একটা মানুষ একসাথে মনে করো যে মেল ফিমেল হতে পারবে, দুটাই হতে পারে, হতে পারে না, হয় মেল হবে না হলে ফিমেল হবে। ঠিক আছে, একসাথে মেল ফিমেল হোয়াইট হতে পারে। এবং যারা আদার্স মনে করো, যাদেরকে হিজড়া বলা হয়ে থাকে, তারা কিন্তু একসাথে মেল ফিমেল দুটাই না, হয়তো একটা বৈশিষ্ট্য বেশি প্রকট হয়, বেশি দেখা যায়, আর একটা বৈশিষ্ট্য কম দেখা যায়, এই জন্যে একসাথে মনে করো দুইটা বৈশিষ্ট্য থাকে না। হ্যাঁ, হয় একটা মানুষ হয়তো মেল, সে হয়তো পুরুষ, না হলে হয় মহিলা, না হলে হয়তো আদার্স। ঠিক আছে, এই জন্য কি হবে, এখন যেখানে একটা সিলেক্ট করা যাবে, কিন্তু যদি আলাদা আলাদা সিলেক্ট করতে চাই, হ্যাঁ, মনে করো একটা ব্যক্তির কি আছে, একটা ব্যক্তি মনে করো গাড়ি দরকার, ঠিক আছে, তার মোটরসাইকেল আছে, আবার কারও আছে, হতে পারে। বা এখানে কোন কোন ক্ষেত্রে হতে পারে, চেক বক্সটা এরকম বক্স হতে পারে, যে এখানে টিক চিহ্ন তুমি মনে করো যে লেখা আছে যে শিক্ষাগত যোগ্যতা এসএসসি, হ্যাঁ, এটা মনে করো এসএসসি, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, হতে পারে কিন্তু, বুঝছো। তো এক্ষেত্রে মনে করো যে আমরা এইভাবে ব্যবহার করতে পারি, যে এসএসসি, এসএসসি আমরা কার দেখাচ্ছে, এসএসসি পাস করলে এসএসসি দিব, এইচএসসি হলে এইচএসসি দিব, অনার্স হলে অনার্স, মাস্টার আমরা এটা দেখো তাহলে, হ্যাঁ, এসএসসি, অনার্স, মাস্টার দেখো, তাহলে ভালো বুঝতে পারবো তোমরা। আচ্ছা, তাহলে আগের মতো আমরা করে ফেলি, এটা এখানে আসলাম, এসে আমি এখান থেকে লিখতে হবে ইনপুট টাইপ, টাইপ দিলাম, এখানে লিখতে হবে চেক বক্স, আমরা রেডিও লিখছিলাম উপরে না, উপরে রেডিও লিখেছিলাম, তাহলে এখানে চেক বক্স লিখবো। কারণ আমরা এখানে যখন ইয়ে লিখতেছি, দেখো এই যে যখন ইনপুট টাইপ, যখন টেক্সট লিখতেছি, তখন বক্স আসতেছে এরকম লেখার, এই যে এরকম বক্স আসছে লেখার। যখন আমরা কি করতেছি
নিচে এসে রেডিও লিখতেছি, এই যেখানে ইনপুট টাইপ রেডিও, তখন কি আসছে এখানে যেরকম আসতেছে এরকম, অর্থাৎ গোল গোল বাটন আসতেছে। এরপর যখন আমরা কি লিখবো, ইনপুট টাইপ চেক বক্স লিখবো, CHE CHECK চেক বক্স। হ্যাঁ, চেক বক্স লিখলে কেমন আসবে দেখো, আমি যদি এখানে বন্ধ করে দিই, রিলোড করি, এই দেখো একটা বক্স আসছে, দেখছো কি? আমরা আচ্ছা, আমরা এখানে যেটা দেখছিলাম সেটা হচ্ছে কি চেক বক্স। তাহলে আমরা এখানে কি দিয়েছি, একটা চেক বক্স দিয়েছি এখানে, এই যে আমরা এখানে একটা ইয়ে দিয়ে দিই। আচ্ছা, এটা পরে দিই, সমস্যা নেই। চেক বক্স দেখো, হ্যাঁ, যার কারণে কি আছে, এরকম একটা বক্স আসছে, দেখো এই যে বক্স আসছে এখানে, এখানে শো করতেছে। আচ্ছা, এখন দেখো আমরা এখানে কি ব্যবহার করব, আইডি ব্যবহার করব, একটা আইডি এখানে ব্যবহার করলাম, মনে করো এসএসসি, এসএসসি, হ্যাঁ। তারপর এখানে ব্যবহার করলাম হচ্ছে যে নেম, হ্যাঁ, এর মধ্যে দিলাম এসএসসি, তারপরে ভ্যালু দিলাম, ভ্যালু এর মানটা কি হবে, এসএসসি, এসএসসি, ঠিক আছে, বড় হাতে দিলাম, তাহলে বড় হাতেটা ইনপুট হবে, এল বিষয়। আর এখানে লেভেলটা কি দিব, LABEL, লেভেল, লেভেল শুরু করলাম, লেভেল শেষ করলাম, ঠিক আছে। এখানে এসএসসি লিখে দিব, এসএসসি। তোমাদের কিন্তু এখানে ভ্যালু যে দিচ্ছি, ঠিক আছে, এই ভ্যালুর কিন্তু কোনো মান নেই, ভ্যালু আমার এখানে ব্যবহার না করলেও সমস্যা নেই, কারণ ভ্যালুটার তুমি কোনো পার্থক্য দেখতে, ভ্যালু ব্যবহার না করলে কোনো পার্থক্য দেখতে পাবা না, হ্যাঁ। এখানে ভ্যালু ব্যবহার না করলে কোনো পার্থক্য দেখতে পাবে, নেম যেটা আছে এই নেম ব্যবহার না করলে তুমি কোনো পার্থক্য দেখতে পাবো না এই ক্ষেত্রে। বাট এই ক্ষেত্রে একটু পার্থক্য দেখা যাবে, এই যে এই ক্ষেত্রে তুমি নেম, যেটা আমরা ইনপুট টাইপ ইয়ে ব্যবহার করলাম, এই যে রেডিও, এই ক্ষেত্রে তোমার নেম ব্যবহার করতে হবে, আদারওয়াইজ তোমার কি হবে না, এ তুমি এই ক্লিক করতে সবগুলো ইয়ে হয়ে যাবে, হ্যাঁ। দেখো যে নেম কেটে দিলে কেমন হয়, এখানে আমি জেন্ডার আছে না, এই তিনটার আমি কেটে দিলাম, এটা জেন্ডার, এটা কাট করি একটা, হ্যাঁ, এই কেটে দিলাম মনে করো, তাহলে কি হবে, দেখো কি হয়, কেটে দিলাম, ঠিক আছে। এখন দেখো আমি এখন যদি এখানে রিলোড করি, এরপর এখানে আমি এখানে ক্লিক করলাম, দেখো কি হচ্ছে, দেখো তিনটায় সিলেক্ট হয়ে গেছে, দেখছো কি, শুধু নেম কেটে দেওয়ার কারণে কি হয়েছে, তিনটায় সিলেক্ট হয়ে গেছে। বাট আমি যদি নেম এখানে দিয়ে দিই, আমি কন্ট্রোল জেড চেপে আবার নিয়ে চলে আসলাম জেন্ডার, এই যে এখানে নেমগুলো দেওয়ার পরে কি হলো, রেডিও বাটনের ক্ষেত্রে নেম ব্যবহার করতেই হবে, হ্যাঁ, আদারওয়াইজ সিঙ্গেল সিলেক্ট হবে না। এখন দেখো আমি যেটা সিলেক্ট ক্লিক করছি সেটা সিলেক্ট হচ্ছে, শুধু একসাথে তিনটে সিলেক্ট হচ্ছে না, হ্যাঁ, এটা নেম ব্যবহারের কারণে। বাট চেক বক্সের ক্ষেত্রে তুমি এখানে নেম ব্যবহার না করলেও সমস্যা নেই, হ্যাঁ, তো নেম ব্যবহার করবা, করা ভালো আর কি, ঠিক আছে। তুমি এখানে যদি নেম আর ভ্যালু ব্যবহার না করো, এখানে মানে কোনো পার্থক্য নেই, তুমি ডিজাইনে কোনো পার্থক্য দেখতে পাবা না। এই দুটো ব্যবহার করে কোন ক্ষেত্রে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আর এখানে যেমন তোমার ভ্যালু ব্যবহার করলে, কিন্তু ভ্যালু না যদি না দাও তাহলে কোনো পার্থক্য দেখতে পাবো না। ধরো এখানে ভ্যালু কেটে দিলাম, এখান থেকে কেটে দিলাম ভ্যালু, এখান থেকে ভ্যালু কেটে দিলাম, দেখো কোনো পার্থক্য আছে, কোনো পার্থক্য নাই, দেখো, হ্যাঁ। আমি যদি আরও ভ্যালু কেটে দিই, এখানে এই সবগুলো ভ্যালু কেটে দিলাম, রেডিও থেকে সবগুলো ভ্যালু কেটে দিলাম। এটা শাহরিয়ার ইমন এটা জিজ্ঞেস করছিল যে স্যার ভ্যালুর কাজ কি, তুমি বুঝতে পারো না, হ্যাঁ। ধরো এই যে আমি তিনটা রেডিও বাটন থেকেই ভ্যালু কেটে দিলাম, এখন দেখো আমি রিলোড করলে কি হবে, দেখো রিলোড করলাম, কোনো পার্থক্য বুঝতে পারছো, যা ছিল তাই কিন্তু, হ্যাঁ। মানে এটা ব্যবহার করে কোন ক্ষেত্রে, ভ্যালুটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আমি আমার ভ্যালু কন্ট্রোল জেড সে ভ্যালুটা দিয়ে দিলাম, ঠিক আছে, এল বিষয়। আর চেক বক্সের ক্ষেত্রে তোমার এখানে নেম এবং ভ্যালুর কোনো দাম নেই, হ্যাঁ, এটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তুমি জাস্ট এখানে টাইপ চেক বক্স আর আইডি ব্যবহার করলেই হবে, হ্যাঁ। আইডি কেন ব্যবহার করবো, যেন লেভেলের এখানে যে ফর ব্যবহার করবো, ফর ব্যবহার করে যেন আমি এখানে মিল করতে পারি সাথে, আইডি এসএসসি দিচ্ছি, তাহলে এখানে ফরও কি হবে, এসএসসি হবে, হয়ে গেল কমপ্লিট। তাহলে এটা আবার কপি করি, কন্ট্রোল ডি চাপলাম, চেপে এখানে গিয়ে আমি কি করবো,
এইচএসসি দিই, এইচএসসি দিলাম, হ্যাঁ, নেম দিলাম এইচএসসি, হ্যাঁ, এখানে ভ্যালু দিলাম এইচএসসি, সরি এইচএসসি, ঠিক আছে। লেভেলটা কি দেবো এখানে, এইচএসসি, আর ফরটা এইচএসসি হবে, তাহলে এইচ বানিয়ে দিই, এটা হয়ে গেল। তারপর আমরা এইচএসসি হলো, এরপর কি দিব আমরা, অনার্স নাকি, তাহলে এখানে দিলাম হন্স, HONS, হন্স মানে অনার্স, তোমরা জানো তো, সংক্ষেপে লেখে এটাই হবে, HONS হন্স। এখানে গিয়ে ভ্যালু দিলাম HONS, হন্স বড়াতে লিখে দিলাম, ঠিক আছে। এখানে লিখে দিলাম হন্স, হন্স, এখানে হন্স লিখে দিই, অনার্স। আচ্ছা, আরেকটা দেবো মাস্টার্স, মনে করি একটা দিলাম এখানে গিয়ে মাস্টার্স, আর বড় হাতের এখানে মাস্টার্স লিখে দিই, মাস্টার্স, আর এখানে হচ্ছে মাস্টার্স হবে, মাস্টার্স, আর এখানে মাস্টার্স। আচ্ছা, আমি এখানে দেখো কোনটা বড় হাতে ছোট লিখতেছি, কেন লিখতেছি, এটা প্রশ্ন হতে পারে কিন্তু, কারণ এই যে লিখতেছি এটা বড় হাতে না লিখে ভালো লাগবে না দেখতে, হ্যাঁ, এখানে বাইরে যে শো করবে এটা বড় হাতে শো করবে। আবার এখন দেখো এখানে ভ্যালুটা এখানে লিখেছি বড় হাতের, কারণ যখন এই ভ্যালুটা ইনপুট হবে তখন বড় হাতের ইনপুট হবে, ভ্যালু মানে তার মান, এই বক্সের মান যেটা, ঠিক আছে, এলিভেশন, এই জন্য বড় হাতের দিয়েছি, ছোট হাতে দিতে পারো, কোনো সমস্যা নেই, এখানে ছোট হাতের বড় হাতের কোনো ব্যাপার না, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা ইয়ে দিয়ে দিই, ব্রেক ট্যাগ দিয়ে দিই, তাহলে সেন্ট নিচে যাবে, ব্রেক ট্যাগ দিলাম দুইটা। এবার চলো আমরা দেখি তাহলে এই লোড করে ঠিক মতো আসছে কিনা, এই দেখো চলে আসছে, ঠিক আছে। এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, এন্ড কে মনে করো যে কি পাস করেছে, এসএসসি আর এইচএসসি পাস করে, তাহলে কি করবে, সেখানে কি এসএসসি দিল আর এইচএসসি দিল, অনার্স পর্যন্ত পাস করে দিল, অনার্স দিয়ে দিল এখানে টিক চিহ্ন দিয়ে, অনার্স হয়ে গেল। মাস্টার্স হলে মাস্টার্স তিনটে দিয়ে দিল, অথবা যে মনে করো শুধু পাস করেছে কি এসএসসি এইচএসসি, অন্যান্য ক্ষেত্রে এইভাবে দিতে পারে, হ্যাঁ, যেহেতু আগে এসএসসি পাস করো তারপর অনার্স মাস্টার্স, বা কোনো কোনো মনে করো কারো কারো অনেক কিছু হতে পারে এখানে, যে কারো মনে করো একটা সাইকেল আছে, কারো মোটর সাইকেল আছে, কারো কার আছে, কারো প্লেন আছে, এভাবে দিতে পারে। আমরা মাল্টিপল সিলেকশনের জন্য এটা ব্যবহার করা হয়, মানে যখন বেশি সিলেকশন করবো তখন আমরা চেক বক্স ব্যবহার করবো, এইভাবে টাইপ চেক বক্স ব্যবহার করবো, ঠিক আছে। আর যখন আমরা সিঙ্গেল সিলেকশন করবো তখন আমরা কি করবো, রেডিও বাটন ব্যবহার করবো, এই রেডিও বাটন টাইপটা কি করবো, কারণ টাইপটা হবে রেডিও বাটন, এই যে টাইপটা রেডিও হবে, ঠিক আছে, সিঙ্গেল সিলেকশনের জন্য। আর যখন টেক্সট ইনপুট করবো, টেক্সট কোনো কিছু, তখন আমরা কি করবো, টেক্সটের ক্ষেত্রে আমরা এই ব্যবহার করবো, মানে এই টাইপটা টেক্সট ব্যবহার করবো, এলিভেশন। তো আমাদের আরো ইন্টারেস্টিং বিষয়গুলো আছে যেগুলো তোমরা বাস্তবে দেখো, তোমাদের সামনে ক্লাসে আলোচনা করবো, হ্যাঁ, অনেক মজার বিষয়গুলো আছে, হ্যাঁ। আমি যদি খালি মনে করি এখানে কালারটা, এখানে ধরো আমি ইনপুট টাইপ আছে সিম্পল, আমি এখানে তো দেখাবো, এটা পরবর্তী ক্লাসগুলো দেখাবো, অনেকগুলো বিষয় আছে, ইনপুট টাইপ একটা তো দেখা শুরু তোমাদের, এখানে টাইপ মনে করে কালার লিখে দিলাম, কালার, ঠিক আছে। তাহলে দেখো কি আসে, ইনপুট টাইপ কালার দিলে কি হবে, অটোমেটিক্যালি এই দেখো কি আসে, দেখো এখানে কালার চলে আসছে, এখানে ক্লিক করলে তুমি কালার দেখতে পাবে, এই যে দেখো তুমি যে কোনো কালার এখানে সিলেক্ট করলে এই দেখো সিলেক্ট হয়েছে, দেখছো, তুমি এখানে যে কোনো কালার দিয়ে দিবা, ওকে করবে, সেই কালার থেকে যাবে এখানে। তাহলে কত ইন্টারেস্টিং বিষয়, তাই না? তুমি এখানে যে কোনো কালার সিলেক্ট করলেই অটোমেটিক্যালি সেই কালারটা পাওয়া যাচ্ছে, এই যে ওকে, হ্যাঁ। আমরা কালার সিলেক্ট করতে পারি এখান থেকে, যদি এখানে কি করো, ফাইল দাও, ফাইল নাম দাও ফাইল, তাহলে কি হবে, এখানে কম্পিউটার যখন ব্রাউজ করো, তোমরা অনলাইনে যখন ব্রাউজ করে দেখো, হ্যাঁ, ওরকম চলে আসবে, এই দেখো ব্রাউজ, তুমি এখানে ব্রাউজে ক্লিক করে যেগুলো পিকচার দিতে পারবে, এই যে চলে আসতেছে পিকচার, হ্যাঁ, এখানে তুমি যেগুলো পিকচার থাকে সেই পিকচার দিতে পারবো ঢুকে। তাহলে আমি এখানে গেলাম 14 নম্বর ক্লাসে গেলাম, পিকচার আছে এখানে, এই যে পিকচার দিয়ে দিলাম, এই যে দেখো অ্যানিমেট, এই যে গিফট চলে আসছে পিকচার এখানে,
ব্রাউজ করার কারণে। ঠিক আছে, এখানে কালার দিলাম, হ্যাঁ, এখানে এই যে ব্রাউজ করে আমরা কম্পিউটার থেকে যে কোনো ছবি কোনো কিছু এখানে অ্যাটাচ করতে পারি এইভাবে। তোমরা এমনি অনেক ইয়েতে দেখেছি এরকম, তাই না? এই হলো বিষয়। ব্রেক টেক দিয়ে দিই, এরকম তোদের অনেক ইন্টারেস্টিং বিষয়গুলো আছে, তোমার সামনের ক্লাসগুলো দেখিয়ে দেবো এগুলো। ঠিক আছে, এরকম দেখাচ্ছি শুধু এইটা না, আমি তো এখানে মনে করো খালি দিয়ে দিই, এখানে মনে করো ডেট দিলাম, ডেট ডেট দিলে কি আসবে দেখো, সেভ করলাম, রিলোড করলাম, এ দেখো ক্যালেন্ডার চলে এসেছে এখানে, এই যে মানে ফর্মটা খুব ইন্টারেস্টিং বিষয়। ঠিক আছে, এখানে একটা ইয়ে দিয়ে দিই, ব্রেক ট্যাগ, তাহলে হচ্ছে যে এখানে তাহলে আমি কি দিলাম দেখো, খালি ফাইল টাইপ কি দিলাম, আচ্ছা এখানে একটা দিয়ে দিই ব্রেক ট্যাগ, তাহলে নিচে নিচে হয়তো তোমাদের ভাগ দেখতে ভালো লাগবে। আচ্ছা দেখো, তাহলে এখানে দেখাচ্ছে যে, আচ্ছা ব্রাউজটা নিচে দিই, আচ্ছা তাহলে এখানে তো খালি কি দিলাম, এখানে ইনপুট টাইপকে কালার দিলাম, কালার দিয়ে কি হলো দেখো, সুন্দর কালার চলে এসেছে যেখানে, দেখো সুন্দর কালার চলে এসেছে না, কত ইন্টারেস্টিং বিষয়, কালার চলে এসেছে। আর এখানে ব্রাউজ খালি দিয়ে দিলাম, এখানে ফাইল দিলাম, ইনপুট টাইপ কি দিয়েছি, ইনপুট টাইপ খালি ফাইল দিয়েছি, ফাইল দেওয়ার কারণ কি এসেছে এখানে, অটোমেটিক ব্রাউজ চলে আসছে, এখানে তুমি যে কোনো ছবি এখানে যে সিলেক্ট করে দিবা সেই ছবিটা চলে আসবে এখানে। ঠিক আছে, চলে আসছে তোমার এখানে, হ্যাঁ। আর আর তুমি যদি এখানে কি করো, ইনপুট টাইপ এখানে কি দাও, টাইপটা হচ্ছে ডেট দাও, ডেট দিলে কি হচ্ছে এখানে দেখো, মান্থ ডে ইয়ার, মানে মান্থ, ডি মানে ডে, ওয়াই, এখানে ক্লিক করলে যে সুন্দর ক্যালেন্ডার চলে আসছে, তুমি এখান থেকে ক্যালেন্ডার সিলেক্ট করতে পারবে, এইভাবে মাস বছর সব কিছু সিলেক্ট করতে পারবা। ঠিক আছে, এখানে ক্লিক করলে ক্যালেন্ডার চলে আসবে, তুমি এখানে যে তারিখটা সিলেক্ট করবা সেই তারিখটা এতে শো করতে থাকবে। আজকে কত, 27 তারিখ 5/27/2021, হ্যাঁ, এই হলো বিষয়। এইভাবে তথ্যগুলো পূরণ করে কি হয়, তখন সেন্ড বা সাবমিট করতে হয়। এই জন্য ফর্মের প্রচুর কাজ, হ্যাঁ, তো প্র্যাকটিস করবা নিজে নিজে, এগুলো তোমাদের করালাম। সামনের ক্লাসে তোমাদের আরও ইন্টারেস্টিং বিষয়গুলো আছে ফর্মের, সেগুলো শিখিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো তোমরা সব ভালো বিষয়ে প্র্যাকটিস করো। আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই, ফর্মের ক্লাস। তোমরা নিজে যা করবা, যদি কোনো কিছু, আমি সর্বাত্মক চেষ্টা করছি তোমাদের বোঝানোর, হ্যাঁ, যত অ্যাঙ্গেলে বোঝানো সম্ভব। তারপরে যদি বুঝতে না পারো আমাকে বলবা, আমি এক্সট্রা বুঝিয়ে দিব। ঠিক আছে, সবাই এই ফর্মের প্রজেক্টটা করবা তুমি নিজের মতো করে, করে আমাকে ইমেইলে পাঠিয়ে দিবা জিপ করে। ঠিক আছে, আমি দেখবো তাহলে তোমরা করতে পারছো কিনা। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের ক্লাসে পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ সামনে রবিবার ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।